আশা করি তোমরা আগেও একটা তোমাদের ব্লগে বলেছি, তো সুতরাং বেশি লাইট জ্বালানো যাবে না। তো চলো বাইরেটা কেমন দেখো। যাই হোক, বৃষ্টি তো পড়ছে, বৃষ্টি তো পড়ছে কিন্তু খাওয়া তো আর থেমে থাকবে না। আমি সকালবেলা উঠে মানে মর্নিং ওয়াক যাওয়ার আগে তো যে যে জিনিসগুলো রান্না বান্না হবে আমি মোটামুটি একটা প্রিপারেশন করার মতো বের করে নিই। তো সেরকম ভাবে বের করে রেখে দিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে ওপরে গেছিলাম মাকে যে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে, তো সবসময় নিজের ইচ্ছা তো করলে হবে না, তাহলে সবাইকে জানতে হবে যে খাবে নাকি। তো মা বললো যে হ্যাঁ করতে, তো সেই জন্য খিচুড়ি বানাবো। তো তার জন্য আবার এক রকমের মানে মাছ বের করে নিয়েছিলাম
তোমরা তো জানোই যে আমি সকালবেলাতেই মাছটা বের করে নিই, আর মাছে জল দিয়ে রাখাটা আমার পছন্দ না। তো সেগুলোকে সব আবার ফ্রিজে রেখে দেবো। আর যে সবজি বের করেছিলাম সেটাও ফ্রিজে রেখে দেবো। আর অন্য রকমের কিছু করব। তো যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ওই যে বললাম যে দিদিভাই হেল্প করে সে আসেনি। আর তারপর তোমাদের দাদা ভাইয়ের মানে স্কুল আছে, কিন্তু এত তাড়াতাড়ি সমস্ত রান্না বান্না করতে হবে। তো তোমাদের দাদা ভাই খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে, টিফিনে ভাবছি একটু ঘুগনি করবো। তো মটরটাও এখনো সেদ্ধ করা হয়নি, সেটা করব। তো ভাবছি আগে চাল ডালটা একটু কড়াই নেড়ে, যেমন আমি মানে খিচুড়িটা চাপাই আর কি, তো কিছু মানে হাঁড়িতে দেবো, দিয়ে ওইদিকে দিকে মটর একটু সেদ্ধ করতে বসাবো। তারপরে এসে আনাজ কাটবো। তো এরকম ভাবেই কাজটা করবো, না হলে এগোবে না কাজ। আর তোমাদের দাদা ভাইকে সঠিক টাইমে খেতে দিতে পারবো না। আর এই চুড়িদারটাও আজকে আর খুলছি না, তার কারণ আবার এটা ধুয়ে অন্য জামা পরা মানে সেটাকে আবার ধুতে হবে। আর ধোয়া কাচার ভয় নয়, কারণ যা অবস্থা আকাশের, তো বৃষ্টি থামবে নাকি বুঝতে পারছি না। তো থামলে ওই জিনিসগুলো যেগুলো মানে ধুয়ে নিয়েছি, তো সেগুলোই আমাকে এখন মানে সেগুলোই মানে শুকনো করতে আমার দম বেরিয়ে যাবে। তো তারপর যদি আবার কাছাকাছি করি তাহলে মুশকিল হবে। তো এটাই এখন করে থাকবো, এটা করেই রান্না বান্না করবো। তবে যেহেতু সাদা জামা, তো দাগ লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, আর বেশি বকর বকর না করে কাজকর্ম করে নিই, রান্না বান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার মানে আজকে বিশেষ কিছু রান্না করিনি। তো যাই হোক, যেটাই রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আর কি বলতো, আর হচ্ছে বৃষ্টি এইমাত্র থেমেছে। তো ভাবছি যে জামা কাপড়গুলো মিলে দেবো। তো আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপর তোমাদের কাছে আবার আসছি, আগে মিলে দিয়ে আসি কেমন। তো লাইটটা জ্বেলেছি, মানে অনেকগুলো লাইটই জ্বেলে দিয়েছি। আর তার কারণ হচ্ছে এবার খাবারটা পরিবেশন করব, বাবা খেতে বসলো। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাবা হচ্ছে মানে আমাদের গাছে কামরাঙা হয়েছিল, তো সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। কামরাঙা গুলো সমস্ত তুলে নিজে, সমস্ত নয়, মানে কিছুটা তুলেছে আর কিছুটা তোলেনি, গাছে আছে। তো দেখছি আমি যদি সমস্ত তুলে নেওয়া হয় তো তুলে নেব। তো বাবা বলছিল যে সবগুলো তুলবে কিনা, বাবা কিছু তুলে এনেছে। চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর বাবার থালা মানে বাবাকে একটু খাবার বেড়ে দেবো। বাবার মানে কটা বেজে গেছে বলো তো, 1টা বাজতে 10 মিনিট আর কি। তো বাবা তো এই সময় খায়। তো চলো আগে তোমাদেরকে একটু কামরাঙার গাছটাও দেখিয়ে দিই, আর কি কি বাবা কতগুলো কামরাঙা এনেছে সেটা দেখিয়ে দিই, তারপর বাবার খাবার বাড়বো সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে বাবা কিছু কামরাঙা তুলে এনেছে, সব পেকে যাচ্ছিল, আর গাছে কিছু আছে। চলো গাছটা দেখিয়ে দিই। আর এবারে যে এই কামরাঙা হয়েছে সেটা তোমাদেরকে একবারও দেখানো হয়নি। এই যে কামরাঙা গাছ, এই যে এখানে একটা হয়েছে, আর এটা বেশ পুচকি পুচকি, একদম ছোট্ট, একদম ছোট্ট পুচকি। ওদিকে একটা হয়েছে। বাবা সব তুলে না, মোটামুটি সব পেকে গেছে। এখানেও এই যে সেটাও পেকে গেছে। হ্যাঁ এই যে এখানে একটা আছে, এগুলো সব নিয়ে নাও, সব পেকে গেছে। তো রেখে লাভ নেই। আর একটা একটা পুচকি আছে, সেটাকে এটা কিন্তু আর মনে হয় বড় হবে না। এই যে এখানে একটা, বাবা তুলে নিতে বলছে। এই পুটকিটাকে তুলে নেবো, মনে হয়তো আর বড় হবে না। আর এই যে একটা, আপনার নেই মনে হচ্ছে। তো এইগুলো হয়েছে, আরো অনেক হয়েছিল, তো 2-3 বারে খাওয়া হয়ে গেছে। নিলে এবার বাবার খাবারটা পরিবেশন করবো। তো চলো তোমরা একটু দেখে নাও। আর বাবাকে যে থালা পরিবেশন করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আজকে খিচুড়ি করেছি, তো খিচুড়িটা একটুখানি টাইট হয়ে গেছে, আমার একটু পাতলা খিচুড়ি বেশি ভালো লাগে। আর তার সঙ্গে হয়েছে বেগুন ভাজা, আর সব রকমের সবজি দিয়ে একটা ঝোল করেছি, তো এটাই তরকারি হিসেবে। কারণ খিচুড়ি হলে না আমাদের কিছু লাগে না। আর এর সঙ্গে পাঁপড় ভাজা আছে আর চাটনি আছে। আর খিচুড়ি হলে আমার ছেলের আর আমার মার, তো ওই পাঁপড় ভাজা ছাড়া আর কিছুই লাগে না। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা তরকারি আমি ছোট্ট করে দিয়েছিলাম, মানে খুব কম করে করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, তো সেটা আর নেই। আর এই যে তখন বেগুন ভাজা হচ্ছিল না, তো সে কারণে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের আজকের মেনু।
এই যে সবকিছু সাজিয়ে একদম পরিবেশন করে দিয়েছি, আর তোমার যদি লাগে এখানে আমি পাঁপড় ভেজে রেখে দিয়েছি, তো সেটা নিয়ে নেবে। এখানে আছে, এইটা আগে শেষ করবে, তারপর যদি লাগে আবার এখানে ভাজা আছে। বাবা আবার রান্নাঘরে ঢুকলো কিসের জন্য জানো? চামচা নিতে, চামচা। বাবা আবার রান্নাঘর থেকে চামচা নিয়ে এসছে, খিচুড়ি হলে নাকি চামচা দিয়ে খেতে হয়। স্নান টান করে চলে এসেছি, এবার খাবো খিচুড়ি। তো এই মাত্র 1 ঘন্টা হলো বৃষ্টিটা থেমেছে, আর সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো বাইরে বেড়ে দিয়েছি, কারণ একটু জলটা না ঝরলে আমি যে ভেতরে এসে মিলবো সেটাও কোনো পজিশন নেই, কারণ ওই জল ঝরবে, অবস্থা খুবই খারাপ হবে। আর তারপর কি হয় বলতো, প্রচন্ড গন্ধ করে। তো একটা খুব বিচ্ছিরি একটা গন্ধ করে, তো একটু হালকা শুকিয়ে গেলেও এই গন্ধটা হয় না। তো মোটামুটি সবাই খেতে বসে পড়েছে, ওই যে মা ওখানে খেতে বসেছে, আর এই যে ছেলের জন্য খাবার বাড়া আছে। তো ছেলের তো আস্তে আস্তেই এখন 1:10-15 হয়ে যাচ্ছে, কারণ ওদের ছুটি হচ্ছে 12:45-এর দিকে। তারপর কোনোদিন হেঁটে আসছে, কোনোদিন বা বাসে করে আসছে। আজকে যেমন বলে আমি বাসের জন্য আর অপেক্ষা করিনি, হেঁটে হেঁটে চলে এসেছি। তো এইগুলো গিয়ে ব্যাপার। আর এইতে আমি দেখতে পাচ্ছি পাতের থালায় এই তো আমরা একটু খিচুড়িটা পাতলা পাতলা পছন্দ করি। বা কেমন হয়েছে? খিচুড়ি কেমন হয়েছে? মা সবসময় ভালো। আচ্ছা, খিচুড়িতে আজকে একটু আলু দিয়েছি, আর দিয়েছি নিউট্রিলা। মানে নিউট্রিলা পেয়েছো? এই যে নিউট্রিলা আর গাজর দিয়েছি, বাস। আর কি কি সঙ্গে আছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, বাবার যেমন থালা বেড়েছিলাম। তো খাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের কাছে আবার আসছি। মা টাটা। মা টাটা আমি মা হয়ে বলছি, মা টাটা। তো রোদ্রু হয়েছে দেখে আরো কিছু জিনিসপত্র কাছাকাছি করে নিয়েছিলাম। এই যে সমস্ত মিলেছি। ওই চুড়িদারটা, ওটা হচ্ছে কালকে পরে মর্নিং ওয়ার্কে গেছিলাম, তা ধোয়া হচ্ছিল না, কারণ যা আকাশের অবস্থা সেই জন্য। তো তারপরে যখন দেখলাম যে ওয়েদারটা একটু মোটামুটি ঠিকঠাক, তো ওটা ধুয়ে মিলে দিয়েছিলাম। তো এতটা যে রোদ্রু বেরোবে সেটাও বুঝতে পারিনি। তো দেখো হালকা হলেও রোদ্রু বেরিয়েছে। তো আমি ভাবছিলাম যে সেই যে স্নান করতে যাওয়ার আগে ওগুলোতে সমস্ত মিলে দিয়েছিলাম, তো ভাবছিলাম যে এইবার একটুখানি রেস্ট নেবো। তো ওগুলোতে সমস্ত খুলে, মানে যেমন খাটের উপরটাই মিলি সেরকম মিলে দেবো, কিন্তু দেখছি যে রোদ্রু বেরিয়েছে, তো ওগুলো থাক। আর তোমাদের দাদাভাই যা বৃষ্টি হয়েছিল তখন, মানে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে স্কুলে আর যেতে হবে না। তোমাদের দাদাভাই বললো কতদিন আর স্কুল বন্ধ করবো, কারণ তোমরা তো জানোই যে শ্বশুর মশাইয়ের ওই সময়, মানে মৃত্যুর পরে কয়েকদিন তোমাদের দাদাভাই স্কুল বন্ধ করেছিল, মানে অনেক দিন, 15 দিনের মতো বন্ধ করেছিল। তারপরে তোমাদের দাদাভাই রিসেন্ট একটুখানি শরীর খারাপ করেছিল, জ্বর হয়েছিল, তো সেই জন্য 2-3 দিন স্কুলে যায়নি। আরো একটা কি কারণে 2 দিন স্কুল বন্ধ করেছিল, সেই জন্য বলছি এরকম ছুটি নিলে তো খুবই অসুবিধে। তো সেই জন্য স্কুলে গেছে, আর দেখো ওয়েদারটা তো ভালোই হয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা। আর এটা আমার ফেভারিট জায়গা। তো এখান থেকে ব্লগটা এই জন্য শেষ করলাম। তো টাটা।